এই যে এখানে আপনারা দেখছেন বাংলাদেশের বিখ্যাত রাবার বাগান, যেটা মধুপুরে অবস্থিত। এই গ্রামের নামটা কি বলুন তো ভাই? গরম বাজার, গরম বাজার। এখানে রাবারটা কিভাবে বের করা হয় গাছ থেকে? এখানে প্রতিদিন সকালে লেবাররা আইসা ফজরের আজানের আগে আগে আসে। তারা এইভাবে একটা ছুরি আছে, ছুরি দিয়ে এখানে ফাড়া, মানে আচ্ছা চিকন করে প্রতিদিন এইভাবে একটু একটু করে প্রতিদিন আসে। আচ্ছা এটা না হলে 2 মাস লাগছে, এই করতে 2 মাস লাগছে। আচ্ছা প্রতিদিন আসতে আসতে আইসা হায়রা এখানে আপনার মানে এই ছালটা তুলে দিলে পরে এখানে রস আসে। সকালবেলা একটা রস আছে, এখানে যে পাতা দিয়ে রাখছে, এখানে একটা ডাম বাঁধে দেয়। এই যে লোহা আছে, এই লোহার সাথে ডাম ভাঙা দেয়, এই রস কষায় 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 ডামের ভিতরে পড়ে আর কি। তারপর আস্তে আস্তে তারা নিয়ে একত্রে করে মহিলা লেবার আছে এবং কি পুরুষ লেবার সহ আছে। তারা নিয়ে সামনে আমাদের অফিস আছে, অফিসের ভিতরে তারা এই রাবার গুঁড়ো নিয়ে তারা ওজনভাবে বিক্রি করে দেয় এবং সেখান থেকে ওই মেশিনের মাধ্যমে তারা একটা বল করে বা রুটি তৈরি করে সেগুলা ওই রাবার সিস্টেম করে রেখে দেয়। পরে আস্তে আস্তে সরকারের মাধ্যমে বা কোম্পানির মাধ্যমে তাদের বেচে দেয়। আচ্ছা, এক সেকেন্ড আমি আপনাকে আরেকটু বলি। এখানে অনেক দর্শনীয় স্থান আছে, অনেক নরনারী, বয়স্ক, পুরুষ, মহিলা সবাই অনেক আসে, ঠিক আছে, দেখতে আসে। আরও অনেক জায়গায় আছে, আমি আপনাদেরকে আজকে সব জায়গায় ঘুরবো, সব জায়গায় দেখাবো। হ্যাঁ, এখানে মানে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাবার বাগান। এই যে এখানে এই যে আরেকটা জিনিস দেখাই, এই যে রস পড়তেছে, রস, এই যে রস পড়তে সকালে চাকু বাজাইছে। হ্যাঁ, এই চাকু এই যে রস পড়তেছে, যে এই রসটা যে মাটিতে পড়তেছে। মাটি কোন দিক দিয়ে পড়ে? এই যে মাটিতে এখান থেকে এটা তো নষ্ট হচ্ছে না? এটা নষ্ট হচ্ছে। হ্যাঁ, এটা নষ্ট নষ্ট হচ্ছে। দেখি একটু, আমি হাত দিয়ে দেখি কেমন রস, কেমন আঠাটা। এটা 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 আঠা না? হ্যাঁ, এটা জমাট বাঁধে দেখেন, এই যে হচ্ছে। ওফ, হচ্ছে। এটা আমার কিছুক্ষণ থাকবে, হাতে মন থাকবে কি আঠা হয়ে যাবে? সমস্যা হবে না, আঠা হয়ে যাবে। আঠা হয়ে যাবে। একবার গাছ কি কাটে? হ্যাঁ, গাছ কাটে। এবার গাছে কতদিন যাবত, কত বছর পর কাটে? এগুলা একটা গাছ, এই গাছগুলো বয়স না হলেও 7 থেকে 8 বছর বা 10 বছর হয়ে গেছে। আর 5-6 বছর বা 4-5 বছর রাখবো, ওই গাছ কেটে দিব বা আর নতুন গাছ লাগাবো, সেগুলো থেকে আমার এনে কোনো মানে রাতের বেলা আপনাদের কোনো রিস্ক আছে যে হত্যা, ছিনতাই, রাহাজানি, খুনাখুনি? না না, এগুলো হয় না। মানুষ যা আসে, অনেক ঘুরতে আসে, দর্শনার্থীরা আসে যদি এখানে যে ঘুরতেছে, তা দেখতেছে আর কি। দেখ আপনাদের এলাকাতে আসে ভালোই লাগলো। আপনাদের এখান থেকে গামগুলা নিয়ে এবার কই কই নিয়ে যায়? এগুলাতে ডাকাতে নিয়ে যায়, ডাকাতে নিয়ে তারা রিপেয়ারিং করে মানে পরিষ্কার করে। সাদা ধরনের সাদা কষ্ট যেটা হয়, সাদা এই আপনি সাদা ওই এতটুকু বল বানায়, সেগুলা এক এক কোম্পানির কাছে বা বিদেশে পাশে বেচে দেয়। এখানে কি এগুলা, এখানে কি অফিস নাই? এখানে সামনে অফিস আছে, বড় অফিস আছে। এই অফিসে কি এগুলা রস নিয়ে আগে জমায়? হ্যাঁ, দুধ যেরকম ওই যে আপনার একত্রে করা হয়, লেবার আছে 2-4-5-6-1000 লেবার আছে এখানে। তারা সকালবেলা আইসা হারে লেবাররা এই গাছ কাটবো আর এই একটা দাম দিয়ে যাবে এখানে। কিছু 1 ঘন্টা পরে তারা এগুলো তুলে নিব। নেওয়ার পরে সেখানে আপনি দুধের মতো যে একটা যে কোনটি আছে, কোনটির মধ্যে তুলে সেখানে তারা নিয়ে যাবে, মানে অফিসে নিয়ে তারা ওজন ভাবে বিক্রি করে দিব। মানে ওই 10 টাকা বা 12 টাকা 15 টাকা কেজি হিসাবে তারা ওইখানে। এটা তো বাইরে গেলে তো অনেক দাম হয়ে যায়। হ্যাঁ, তারকম সরকার, কারণ আমরা যখন বই খাতার মধ্যে দেখি আবার ইরেজার দিয়ে যখন মুছি, ওটা তো এই রাবার দিয়ে তৈরি, হয় সব রাবার দিয়ে, যেমন বালতি মগ তৈরি হয় এই বাদ দিয়ে তৈরি হয়, মানে সব ধরনের প্লাস্টিক হয় এই রাবার দিয়ে তৈরি হয়। এই রাবার দিয়ে। গুড, আর তথ্য পাইলাম, আমি জানতাম না। বিশাল, এটা কত একর জমি এখানে টোটাল? এখানে কত একর, মানে সরকারি প্রজেক্টটা এখানে। ও, এটা সরকারি না? লিস্ট দিয়ে দিছে, মালিকানা দিন লিস্ট নিছে 10 বছর। এখানে তো আরেকটা জিনিস, রাবার দিয়ে তো কন্ডমও হয়। রাবার দিয়ে যে বাংলাদেশ সরকার, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আছে না, কন্ডম, ফ্যামিলি প্ল্যানিং এর কন্ডম এখান থেকে হয়, ঠিক আছে। এখানে তো ফ্যাক্টরি আছে। আর ওই অনেক দর্শনীয় লোক আসছে, বিভিন্ন বুজুর্গ ভ্যান গাড়ি দিয়ে আসতেছে, ঠিক আছে। এখানে অন্য কোনো রাস্তা নাই, ভ্যান গাড়ি ছাড়া কিংবা অটো ছাড়া রাস্তা নাই। আমি একটা অটো দিয়ে আসছিলাম, প্রায় খাদের কিনারায় চলে গেছিলাম, একটু নদীর পাড়ে চলে যেতাম, ওই গতকালে দৌলতিয়ার মতো, ঠিক আছে। যা একটু জন্য বেঁচে গেছি। এখানে অনেক জায়গা, এখানে কলার বাগান, এখানে শুধু রাবার বাগান, রাবার বাগানের পরে আমাদের কলার বাগানও আছে, ঠিক আছে। আমি তো আমার ভিডিও দেখাই না কখনো, কিন্তু আজকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই যে আমি যার সাথে কথা বলতেছিলাম, সে হচ্ছে এখানকার স্থানীয়, এই যে ভাই,
আপনার নাম হচ্ছে কি? আমার নাম মোহাম্মদ আশরাফ। আচ্ছা, আপনার বাড়ি কই? আমার বাড়ি এই পীর কাছে নিয়ে নেই এনে। এখানে না? হ্যাঁ যাক, ভালো হয়েছে। আপনি মানে দেশের বাড়ি তো এখানে না? হ্যাঁ এনে। আচ্ছা, এখানে কোনো এমনি এই যে কোনো- রস- এই যে রস পড়তেছে, এই যে রস, এই যে রস, ঠিক আছে, এই যে রস পড়তেছে, যেভাবে দুধ পড়ে গরু ইয়ে থেকে রস পড়তেছে। যাই হোক, ভালো লাগলো। অনেক বিশাল এরিয়া, হাইটে শেষ করা যাবে না। অনেক হাঁটছি, প্রায় 2 ঘন্টা হাঁটছি। বেশি ভিডিও করিনি, 5 মিনিট ভিডিও করলাম। হ্যাঁ, জাস্ট আপনাদের দেখানোর জন্য, যেন সারা আমাদের বাংলাদেশের বিশাল মানে সর্ববৃহৎ রাবার বাগান এটা। এই যে এটা হচ্ছে তার অফিস, ছোটোখাটো অফিস। আর ওই যে ওইদিকে একটা অফিস আছে, আর ওইদিকে ওইখানে একটা বড় অফিস আছে, বিশাল ফ্যাক্টরি আছে। ঠিক আছে, আমি ওখানে যাব, এদিকে করতে মানে এই করতে করতে যাচ্ছি, ভিডিও করতে করতে যাচ্ছি। এই যে এখানে আরেকটাতে গাছ, এটা প্রতিদিন সকালে সব ই করে না, কাটে। মহিলা লেবার, এখানে মহিলা লেবার সবচেয়ে বেশি। তারা আইসা কাইটা এগুলা কি করে দেয় আর কি। এই যে আমার এই যে এটা ইয়ে হয়ে গেছে। এটা আটকাবে, হ্যাঁ এগুলো নিয়ে রাখবে। হ্যাঁ, এগুলো নিয়ে মানে এগুলো নিয়ে দেবে না, সেগুলো এই যে দুধ নেবে, এই দুধ নেবে। ও এগুলো তো এতক্ষণে আপনার ইয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আচ্ছা, জমে গেছে আর কি। এখানে লোকজন থাকে না, হ্যাঁ। পাহাড়াদার। হ্যাঁ, এটা সরকারি না একদম টোটালি? এখানে সব সরকারি, প্রচুর মানে জায়গা অনেক আছে, আপনি সারাদিন ঘুরে শেষ করতে পারবেন না। তাই নাকি? সারাদিনে ঘুরে শেষ করতে পারবেন না। তাই হ্যাঁ, তো এত বিশাল জায়গা রাখছে, না এগুলো তো সরকারি ইনকাম আছে তো। কেমন ইনকাম? পাবলিকের কাছে আপনি লিজ দিয়ে রাখছে 5 বছর 4 বছর বা 10 বছর লিজ দিছে। হুম, তারপরে আপনার সরকারি হয়ে যাবে, আবার হয়ে গেলে আবার আবার আরেকজনের কাছে লিজ দিবে। লিজ তো এক মনে করেন যে কোটি কোটি টাকা লিজ হয় না, ব্যবসার কোটি কোটি টাকা হয়, এক টাকা আমরা দিতে এখান হয় না। থেকে যারা এমপি মনে তারাও ইনকাম করে। হ্যাঁ, শুধু ঠিক এমপি আছে। মন্ত্রীকে, তার চেয়ে রাগ বল থাকলে তারাও করে। এই এলাকার স্থানীয় ইনকাম করে, আপনাদের ইনকাম নাই এখান থেকে? না, আমাদের ইনকাম কি, আমরা এলাকার লোক, আমরা এখানে চাকরি পাই কি ভাই, কোম্পানির ইয়ে আছি, লোক কাজ করি। ওই যে একটা সিএনজি দিয়ে লোক আসতেছে, একটা না কয়েকটা সিএনজি দিয়ে, আপনারা দেখতে আসছেন না জানি না, আসলে অনেক লাইট তো হাইলাইট। এটা হচ্ছে পীরগাছা রাবার বাগান শ্রমিক ইউনিয়ন পরিষদ, মধুপুর, টাঙ্গাইল। এটা হচ্ছে মধুপুরে অবস্থিত, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের। ওদিক দিয়ে রাস্তা আছে, ওই যে সিএনজি দেখা যাচ্ছে না, অনেকগুলো সিএনজি, ঠিক আছে, অনেকগুলা সিএনজি। হ্যাঁ, যাই হোক, আমরা এখানে আসছি, দেখতেছি রাবার বাগান যতটুকু দেখা যায়। আপনার চোখ যে পর্যন্ত আয়ত্ত নিতে পারে সে পর্যন্তই এই বাগানের সীমাবদ্ধতা শেষ হয় না, সেখানেও শেষ হয় না। ওই যে আরেকটা নতুন বাগান, আমরা নতুন বাগানে যাবো এখন, ওটা গাছগুলো হচ্ছে। ওই যে নতুন বাগান, আমরা এখন নতুন বাগানে যাব। অনেক লোকজন আছে নতুন বাগানে, এখানে অনেক প্রেমিক প্রেমিকাও আছে, প্রেম করতে আসে। ভাইরা কি এ জায়গায় স্থানীয়? না, অস্থায়ী? ও না, আমরা আপনাদের এলাকায় ঘুরতে আসছি তো এই জন্য। মানে রাবার বাগান দিয়ে আসা করেন? হ্যাঁ, কত বছর যাবত থাকেন এখানে? না এই যে এরা থাকে। আপনিও থাকেন? কত বছর যাবত থাকেন? মেলা বছর। বাড়ি কই, দেশে বাড়ি কই? হুম, এই গোপালপুর? ও যে এই টাঙ্গাইল গোপালপুর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যাই হোক, সমস্যা নেই। ভালো আছেন না? এখানে আপনার রাবার বাগান পাহারা দেন? এটা কত জমি, কেমন? অনেক জমি, শেষ নাই? আচ্ছা, মানে এটা সব সরকারি তত্ত্বাবধানে হয়? হ্যাঁ, আর এখানে আর কি কি হয়, আর কি কি হয়? এই যে গাছ কত বছর পর পর কাটেন? পর পর গাছ কাটেন? প্রতিদিন গাছ কাটে দেন? রাবারটা বের করেন কিভাবে? কিভাবে বের করেন? হ্যাঁ, গাছ কাটেন নাকি উপর থেকে ছাল কাটেন? ছাল গাইডে ওই সাদা রসটা নেন। আচ্ছা, প্রতিদিনই?
যাক ভালো লাগলো। ওইটা কি নতুন বাগান? হ্যাঁ, এই যে এই ভাইয়ের সাথে আমি একটা ভাইবা নিলাম, ঠিক আছে? ভাই 30 বছর ধরে আছেন না? 30 বছর ধরে আছে। উনি এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে, ঠিক আছে? ওনার প্রতি সবাই একটু সুনজরে দেখবেন। বিশাল এরিয়া না? কত একর জমি এখানে? 12 নিম্নে 12 কিলো। 12 কিলো? আচ্ছা, যাক, অনেক বিশাল। ওদিকে যাওয়া যাবে? সমস্যা নাই তো না? আর এদিকে এমনি চিন্তা কোনো সমস্যা নাই তো? মানে খুনাখুনি, কারণ আমার তো এইদিকে থাকি না। কোনো চিন্তা নাই, আপনি দুটা বেজা আসি। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওদিকে একটা নতুন বাগান আছে, নতুন বাগান হচ্ছে। এই যেদিকে, আচ্ছা, এগুলো কি রাবার বাগান? অর্জুন গাছ? এটা আমলকি। আপনি এখানে কত বছর যাবত আছেন? তা আপনিও তো কিছু শোনা উচিত। আমার তো এদিকে প্রথম আইলাম, বোঝেন নাই? কোন জায়গায়? মোহাম্মদপুর। হ্যাঁ, আপনি এখানে 25 বছর ধরে আছেন? এটা কি এখানে আপনি থাকেন? এই করে থেকে এই ঘরে থাকেন? আপনি ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে ছেলে। 2 মেয়ে 1 ছেলে, সবাই বিবাহিত? 2টা মেয়ে বিয়ে দিয়েছি, ছেলে পরীক্ষার্থী এসেছি। আচ্ছা, গুড, ধন্যবাদ। এটা কি দেখাশোনার দায়িত্ব আপনার? দেখাশোনার দায়িত্ব তো পুরাটা আমার হবে না, বিভিন্ন স্তরের স্তরের লোক আছে। আমি রাবারটাতে শুকাই, ওই শুকানোর কাজে নিয়োজিত আছি। রাবারটা কোন জায়গায় শুকায়? ওই কারখানা। ও দেখা যাবে? ওই ওই দিক দিয়ে ওই গেট আছে। ঢুকতে দেবে? হ্যাঁ, ঢুকতে দেবে। হ্যাঁ, যাক, ভালো হইলো। এটা টোটাল কত একর জমি? 3000 একর আমাদের এই বাগান। রাবার বাগান কয়টা? এখানে বাগান বাগান আছে মধ্যে জুনের মধ্যে 5টা। 5টা? সব 5টা আমি দেখি 3000 একর জমি? এইটাই 3000 একর। এইটাই 3000 একর? আর বাগান কোন জায়গায় যাবে? আর আছে এটা সংলগ্ন উত্তর পাশে আছে 7টা রাবার বাগান। হ্যাঁ, ওটা কত একর? ওইটা কত করে সঠিক জানি না, তবে আমি জানি টোটাল মধ্যে জুন হয়েছে 15,000 একর টোটাল মধুপুর জোনে 15,000 একর রাবার রাবার বাগান। রাবার বাগান। আর এটা হচ্ছে আমলকি না? এগুলো আমলকি গাছ, আমলকি। ওষুধি গাছ। ওষুধ, আমলকি এবং হর্তকি, আমলকি ভর্তি, বহেরা, বহেরা, অর্জুন। অর্জুন। আর এটা এগুলোই তো এই অর্জুন। অর্জুন, ওইটা আমলকি। এগুলো হর্তকি। এটা তো সব সরকারি খাতের না? সরকারি, হ্যাঁ, সরকারি। ও, যাক, ধন্যবাদ। আসি, হ্যাঁ, ঠিক আছে, ওকে। যেগুলো সব ঔষধি গাছ। আমরা অনেক সময় বাজারে বিভিন্ন জায়গা থেকে আমলকি, হর্তকি এগুলো নেই। অর্জুন সব গাছের সরকারি গাছ, ঠিক আছে? অনেক কিছু দেখার আছে। এই বাগানটায় শুধু 3000 একর জমির উপরে অবস্থিত। আর টোটাল বাংলাদেশের মধ্যে আপনার মধুপুর উপজেলায় রাবার বাগান হচ্ছে 1000 একর জমি। 15,000 একর জমির উপরে টোটাল মধুপুর রাবার বাগান অবস্থিত। তাহলে কী, বাংলাদেশের মধ্যে সবচেয়ে, এটা বাংলাদেশ না, আমার মনে হচ্ছে এশিয়ার মধ্যে এটা বৃহৎ। আমার মনে হচ্ছে এটা আমার এশিয়ার মধ্যে বৃহৎ। এই যে এখানে আছে, আনসার ক্যাম্পও আছে, পীরগাছা রাবার বাগানের মধুপুর নিরাপত্তা কর্মীরা থাকে। যে পীরগাছা রাবার বাগানের নিরাপত্তা, ঠিক আছে? নিরাপত্তা অধিশন হয়। সুন্দর একটা মসজিদ, সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা মসজিদ আছে। ওখানে পোলাপানরা, প্রেমিক প্রেমিকা আসছে ঘুরতে, ঠিক আছে? যে যেভাবে পাচ্ছে সেভাবে। ছাগল আছে একটা, এই ছাগলও আছে, ছাগলে ঘাস খাচ্ছে। ওদিকে ওই যে ছেলে মেয়েরা ডেটিং করতেছে, অনেক ডেটিং, যে যেভাবে পাচ্ছে কুপাচ্ছে আর কি। এই যে এখানে আপনারা দেখেন, এখানে মেয়েরা প্রেম করতেছে, ছেলে মেয়েরা। ওইদিকে আছে, ওইদিকে নতুন রাবার বাগান, ওদিকে আমরা যাব। আগে আমরা যাব এখানে যে রাবার প্রসেসিং হচ্ছে। যাক, আবার আপনাকে পেলাম, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার নামটা জানি কি বললেন? আমার নাম মোহাম্মদ আশরাফ আলী। মোহাম্মদ আশরাফ আলী।
এই যে এটা সব এটা এগুলো কি রাবার বাগান? এনে তো অনেক গাছও আছে। নতুন লাগাইছে, না এগুলো তো আমলকি গাছ। এই ভাইরা কি জায়গা? এই ভাইরা কি জায়গা? ডাক দিন কথা বলতাম। দর্শনার্থী। অনেক দর্শনার্থী আসছিল, চলে গেছে। অনেক দর্শনার্থী, হাজার হাজার দর্শনার্থী। আমি তো ছবি দেখাতে পারতেছি না, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি কিভাবে তো দর্শককে দেখাবো। এটা তো রাবার বাগান না? রাবার বাগান নতুন হয়েছে। ও এটা নতুন হয়েছে না? এই যে রাবার বাগান, এটা হচ্ছে টোটাল 3000 একর। পীর গাছারটা 3000 একর, আর সারা মধুপুরে উপজেলার মধ্যে টোটাল 15,000 একর উপরে রাবার বাগান। আমাদের সব দর্শনার্থী আছে, আমরা দেখতে যাচ্ছি কিভাবে রাবার তৈরি হয় রাবার গাছ থেকে। বিশাল এরিয়া, দেখে শেষ করতে হবে না, চোখ ওই যে রাবার লাগানো না, বন্ধ হয়ে যাবে, তাও শেষ করতে পারবেন না। এই যে আমরা এখন ঢুকতেছি ফ্যাক্টরিতে, এটার ভিতরে রাবার পুরে রাবার কি করে? এটার মধ্যে রাবার পুরে আবার রুটি শক্ত করে। রুটি শক্ত করে। এটা কারখানা। দেখতে আসি ভাই, দেখতে আসি। এটা দেখতে আসি ভাই, দেখা যাবো? আমার আনটি করতে হবে। আচ্ছা, রাবারটা বানায় কোন জায়গায়? বানায়, আমি তো বানাই না, সকালে বানাই। দিয়ে বাইরে আপনি এখানে কত বছর যাবত আছেন? আমি এই না সব করি। আমি এটা কোথাও যাবো না, এটা আমাদের ফ্যান সামনে আবার সমস্যা। আমাদের কোথাও যাবো না, এটা বিশেষ করে। না, সামনে আবার সমস্যা। হ্যাঁ, এই রাবার বাগানে কত একর জমি উপরে? 3000 একর। 3000 একর। এটাই সবচেয়ে মধুপুরে এটাই বড় সবচেয়ে। এটাই বড়, হ্যাঁ। টোটাল মধুপুরে কয়টা রাবার বাগান আছে? মধুপুর আছে, তারপরে যে ইয়াতে আছে, এই যেটা আছে কমলাপুর আছে, তারপরে এই পাশে একটা কি জানি কি কয় আর কি। আপনি 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 এখানে কত বছর যাবত আমি আছেন? এখানে আছি বেশি দিন, 6 মাস। 6 মাস। তো খুব ভালো আছেন? হ্যাঁ, আছি। এমনি রাত করে মানে চিন্তায় রাহা না, যান না, না। এগুলা না। কারণ নীরবে এরিয়া তো, গাছের মধ্যে চিপাই না যদি কেউ না, মারে। না, কোনো সমস্যা নেই। এমনি পুলিশ প্রোটেকশন আছে তো না? হ্যাঁ, এখানে অনেক দর্শনার্থী আসে। এই যে হেরা প্রোডাকশন, হেরা যদি মামলাদের মামলা হয়ে যাবে। অনেক দর্শনার্থী আসে। এগুলো সব ইজারা দেওয়া না? না না, ইধার না, এগুলো নিয়ে সব এরাই করে, সরকারি ভাবে। কত বছর আমেরিকার লিডারতে আছিল না, যেমন যে ইয়ে নিছিল ওই যে কি স্যার ওটা সোনার বাংলা রূপসী বাংলা হোটেল আছে যে মুশারফ তখন যারা কি রিজা নিছিল না এরা